আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবাইকে প্রথমে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আমি আমার এই ফুলগুলোর শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব যে আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ডিফারেন্ট এবং ছবি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা দিয়ে কোনটা মেন করবে এবং আমি অনেক বেশি আশাবাদী যে এই ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এবং আমি সাবস্ক্রাইব করার কথা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, ঠিক আজকেও বলছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব নাও করে থাকো তবুও কোনো সমস্যা নেই, অবশ্যই এই ভিডিওটা দেখতে পারবে। আমি আশা করব যে ভিডিও দেখতে থাকলে একসময় অবশ্যই হয়তো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে এবং তখন এমনিতেই সাবস্ক্রাইব চলে আসবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সেখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বাক্যটা ছিল হি ওয়াজ ওয়ারিং এ শার্ট। এবং এই বাক্যটি আমরা যদি একটু খেয়াল করি তাহলে ভালো করে দেখতে পারবো যে ওয়ার মানে যেটা, আবার দ্বিতীয় বাক্যটা খেয়াল করলে সেখানেও দেখতে পারবো যে পুটিং অন আ শার্ট। আমরা সাধারণত লিটারাল মিনিং যেটা করি সেটা হচ্ছে পরিধান করা, বাট আমাদের একটা জিনিস খুব করে মনে রাখা দরকার, সেটা হচ্ছে পরিধান করা অর্থ হলেও এটার মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি বলি হি ওয়াজ ওয়ারিং এ শার্ট, অর্থাৎ সে একটা শার্ট পরেছিল। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে তার গায়ে কোন ধরনের কাপড় ছিল, তাহলে আমরা অনায়াসে বলতে পারি শার্ট পরেছিল। সিম্পল। কেউ কোন অবস্থানে আছে এটা বলার জন্য আমরা সাধারণত এই বাক্যটি বলে থাকি এবং আমরা বলে থাকি যে হি ওয়াজ ওয়ারিং আ শার্ট। বাট আমরা আরেকটু মনে রাখার জন্য বলতে পারি যে পুটিং অন আ শার্ট। আমরা এই বাক্যটি মনে রাখবো যে পুটিং অন এ শার্ট এর অর্থ হচ্ছে যে সে শার্ট পরিধান করছে, অলরেডি কিন্তু তার পরা হয়ে যায়নি বা সে পরেও নাই, সে পরিধান করছে, একদম কন্টিনিউয়াস একটা প্রসেস। বাট যদিও দুইটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু দুইটার মিনিংটা কিন্তু একটু ডিফারেন্ট। অর্থাৎ ওয়ারিং বললে হয়ে যাবে যে সে পরিহিত অবস্থায় আছে, এবং আমি যখন পুটিং অন বলবো তখন মিনিংটা এরকম হবে যে সে আসলে শার্টটি পরছে, এরকম কিছু একটা মিন করবে। আশা করি সবাই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় পেজে যেটা পেয়েছি সেটা হচ্ছে শি ইজ স্ট্যান্ডিং আপ অ্যান্ড হি ইজ স্ট্যান্ডিং। এখানে দুটো অবস্থান আছে, অর্থাৎ স্ট্যান্ডিং আপ এবং স্ট্যান্ডিং। স্ট্যান্ডিংটা হচ্ছে যে দাঁড়িয়ে আছে, তার একটা স্থির একটা অবস্থান বোঝাচ্ছে যে সে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন বলবো স্ট্যান্ডিং আপ তখন বোঝা যাচ্ছে যে তার অবস্থানটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সে বসেছিল এবং বসে থেকে সে দাঁড়ানোর একটা অবস্থানে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা বলে থাকি শি ইজ স্ট্যান্ডিং আপ। বাট যখন কেউ অলরেডি দাঁড়িয়ে থাকবে তখন আমরা হি অর শি ইজ স্ট্যান্ডিং এই কথাটা বলবো। তাহলে স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডিং আপ এর মধ্যে পার্থক্যটা আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় পেজে আমরা যেটা পেয়েছি শি ইজ সিটিং ডাউন এবং হি ইজ সিটিং। অর্থাৎ সিটিংটা হলো বসে আছে, বসে থাকা অবস্থা, স্থির অবস্থা, এবং সিটিং ডাউন হচ্ছে কেউ দাঁড়িয়েছিল, দাঁড়ানো থেকে বসছে, অর্থাৎ তার অবস্থার একটা পরিবর্তন হচ্ছে। যখন অবস্থার পরিবর্তন হবে তখন সিটিং ডাউন, আর যখন অবস্থার পরিবর্তন হবে না, অর্থাৎ তার স্থায়ী কোনো একটা রূপ আমরা বলবো, তখন সেটা হবে হচ্ছে সিটিং। সেই দৃষ্টিকোণ থেকে ছবির সাথে মিল রেখে আমরা বলেছিলাম শি ইজ সিটিং ডাউন, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা বলেছিলাম হি ইজ সিটিং। আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছি। আজকের ভিডিওটি আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আমি আশা করি যে আজকের ভিডিও থেকে তোমরা বেশ উপকৃত হয়েছ এবং আমি অনেক বেশি আশাবাদী যে এই ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকার করবে। আশা করি তোমরা এই ডিফারেন্সগুলো তোমাদের বাস্তবিক জীবনে অবশ্যই প্রয়োগ করবে এবং তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে। আমি বারবার তোমাদের বলছি যে আমার এই ভিডিওর উন্নতির ব্যাপারে তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে ফ্রি এবং ফ্র্যাঙ্কলি তোমরা অবশ্যই, আমি খুবই একজন ফ্রি এবং ফ্র্যাঙ্ক মানুষ, এবং খুবই ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি তোমরা অবশ্যই আমাকে তোমাদের যে কোনো মতামত জানাইতে পারো। যদি তোমরা তোমাদের মতামত জানাও তাহলে ভবিষ্যতে পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো উন্নতি করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।